রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছি দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আমি সঞ্জয়কে খুন করে এসেছি। আমাদের দুজনের মধ্যে কাউকে মরতেই হতো, নয় সঞ্জয় নয় আমার। সৌগতদা, এই খুন তিতলিকে একটু আশ্রয় দেবে তুমি? এর পায়ের শব্দ পাচ্ছি সিঁড়িতে। তুমি রান্নাঘরে লুকো, চট করে যাও। সুন্দর ব্যাগটা। না, ওটা তিতলির ব্যাগ নয়। আপনার স্ত্রীর হয়তো ওরকম একটা ব্যাগ থাকতে পারে, কিন্তু ওরকম ব্যাগ অনেকেরই আছে। তিতলি যদি এখানে আসে না, ওকে বলবেন যা। আমি ওকে কল করতে চলি। সৌগতদা, ও এসেছে। দরজা খুলে না তুমি, দরজা খুলে না তুমি, কিছুই দরজা খুলো না। না না, ওটা পিয়ন রোজ আসে। ও পিয়ন নয়, আমি ওর গলা চিনি। শোনো, ওর কাছে রিভলভার আছে, আমাদের দুজনকেই মেরে ফেলবে। আরে বাবা, রিভলভার, বন্দুক, বুলেট সবকিছু আমার কাছেও আছে। আমি ভয় পাই না। আমি আছি তো, ভয় কি? আচ্ছা, এখান দিয়ে পেছনে জঙ্গলে বেরোনোর কোনো রাস্তা আছে? হ্যাঁ আছে, কিন্তু তার কোনো দরকার হবে না। হবে, পুলিশের খবর দিতে হবে সৌগতদা। হ্যাঁ দেবো তো পুলিশের খবর, আগে দরজা খুলতে দাও। কি ব্যাপার? আপনি তো পিয়ন নন, আপনি কে? না মানে স্যার, কি স্যার? স্যার কি? কি স্যার কি? আপনি কে? ওকে ধমকাবেন না। ও হচ্ছে আমার ঢাল, আমি হচ্ছি করতাল। আরে মশাই, আপনাকে তো ভালো মানুষ বলেই জানতাম। কেন পরের বউ চুরি করার অভ্যাস কতদিন? নয়নের দৃষ্টি হতে বুঝবে ভয় নেই। তুমি আমার সোনার ডিম পাড়া হাঁস, আমি বউ চুক্ত করি। দরজা বন্ধ করে দাও, চলো। কি হলো, চলো। না, ওকে দুটো পায়ে দুটো গুলি করব, যেভাবে নেকড়েগুলোকে করি। তুমি ওকে চেনো না, চিরজীবন হাঁটতে পারবে না। তুমি ওকে চেনো না সৌগতদা, ও সাংঘাতিক লোক। চলো আমরা পুলিশে খবর দিই। আমি সত্যি তোমাকে ভালোবাসি, আমি তোমায় খুনি হতে দিতে পারবো না সৌগতদা। ও সাংঘাতিক লোক। হ্যাঁ, তুমি চলো, চলো সৌগতদা, চলো। চলো সৌগতদা, দরজা বন্ধ করতে দাও। বুঝবে কারণ
যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে। পালিয়েছে। এই বাড়ির পেছন দিক দিয়ে জঙ্গলে যাওয়ার একটা রাস্তা আছে, সেটা আমিও জানি। ওরা যে পথে গেছে সে পথটা আমারও জানা। দেখা আমাদের হবে। ব্যথা উঠবে জ্বলে আগুনে। এই যে তুমি এসে গেছো, ভালো করছো। কতক্ষণ শোনো 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 শোনো, ওই 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 বউ চোটা না, আমার বউটাকে চুরি করে তার কোয়ার্টারের পেছনে দরজা দিয়ে এই জঙ্গলের মধ্যে পালিয়ে এসেছে। এখন আমাদের কাজ হচ্ছে ওদের দুজনকে খুঁজে বের করা। আমি তো কিছু বুঝতে পারছি না স্যার। কি হঠাৎ আপনি পয়সা খরচ করে আমাকে এখানে আনলেন কেন? আর আমি আপনার কথা শুনতেই বা যাবো কেন? কেন শুনবে? বুঝতে পারছো না? না হ্যাঁ, বুঝবে কি করে? তোমার মাথাটা তো মোটা। এই যে তুমি আমার বউ তিতলিকে এখানে আসে টিকিট দিয়েছিলে না? শুধু বৌদিকে নয় স্যার, হ্যাঁ, আমি আপনাদের দুজনের জন্য 2টো টিকিট দিয়ে এসেছিলাম। ও আপনারা কোথায় যাবেন না যাবেন সেটা আপনার দায়িত্ব, আমার নয়। আমার দায়িত্ব ছিল টিকিট কেটে দেওয়া, টিকিট কেটে দিয়েছি ব্যাস। আর বউ আপনার হারিয়েছে স্যার। আরে বিশাল জঙ্গলটার মধ্যে খুঁজতে হয়, আপনি আপনার বউকে গরু খোঁজা খুঁজুন। হ্যাঁ। আমার বউ হারায়নি, সুতরাং আমি খুঁজতেও যাব না। আমার পেমেন্টটা দিন, আমি ফুটে যাই। কে পেমেন্ট দেবো না? হ্যাঁ, তুমি পেমেন্ট নিয়ে সোজা কলকাতা চলে যাবে। মামার বাড়ির আবদার পেয়েছো না? হ্যাঁ, এই তুমি জানো আমার বউ আমাকে খুন করতে চেয়েছিল, তুমি জানো? বৌদি আপনাকে খুন করতে চেয়েছিল? হ্যাঁ, করতে চেয়েছিল। তাই? একটা নতুন পদ্ধতিতে, জানো তো? হ্যাঁ, তোমার বলি, শোনো বাহ। ইন্টারেস্টিং। আমার বউ কি করেছিল, বাথরুমের মধ্যে না সাবান জল গুলে রেখে দিয়েছিল। হ্যাঁ, ভেবেছিল আমি না একটু খেয়েছিল, তো আমার বউ ভেবেছিল আমি বাথরুমে গিয়ে হঠাৎ করে পড়ে গিয়ে পাট করে মরে যাবো। মরিনি, আমি মরিনি, দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে। আমি মরিনি, জানো তো? ও ভালো কথা, তোমাকেও একটা আনন্দের খবর দিই, আমি তোমার নামে FIR করেছি থানায়। হ্যাঁ, তুমি সেদিন আমার ওখানে এসেছিলে। কিন্তু স্যার আপনি আমার এ সর্বনাশটা কেন করলেন? আমার বউকে খুঁজতে হবে, তুমি খুঁজবে, আমি খুঁজবো। আর শোনো ওই যে রেঞ্জার ওই বউ চোর, ওকে আমি গুলি করে মারবো, তারপর বডিটা না টেনে হিঁচড়ে গর্তে ঢুকিয়ে দিতে হবে। না, আমি একা পারবো না, জানো? ও বিশাল চেহারা, আমার এই শরীর নিয়ে না আমি ওকে টানতে পারবো না। শোনো, আমার বউ যখন কাঁদবে, চিৎকার করবে না, তোমার মুখটা তুমি চেপে ধরবে। হ্যাঁ, এইটুকু তোমার করতে হবে, তারপর তুমি যেতে পারবে। শোনো, তুমি ওদিকটা দেখো, আমি ওদিকটা যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে স্যার। আগুনে পরশমণি। ভয় পেলে তোমার এভাবে চলে আসাটা ঠিক হলো না। কিন্তু পুলিশ স্টেশনটা কোন দিকে সৌগতদা? একবার যেতেই হবে পুলিশের কাছে। আমি কোনোদিন জীবনে পালাইনি, আজও পালাবো না। সৌগতদা, আমি এখানে অপেক্ষা করব। এই জঙ্গলকে যারা ভালো না বেশি এখানে আসে, জঙ্গলটাকে কোনোদিন ক্ষমা করে না, তাদের ফিরিয়ে যাওয়ার পথ দেখিয়ে দেয় না। তোমার সঞ্জয় হয়তো এখানে হারিয়ে যাবে, আর ফিরতে পারবে না। হয়তো কোনো বৃদ্ধ জন্তু জানোয়ারের খাদ্য হয়ে যাবে, হয়তো আর আসবে না। সত্যি বলছো সৌগতদা? আমি সত্যি কোনোদিন সঞ্জয়ের হাত থেকে মুক্তি পাবো? তোমার খারাপ লাগছে না? মনে হচ্ছে না সব নিয়ম মেনে, সব আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে হয়েছিল তোমার সঞ্জয়ের সঙ্গে? না, ও আমাকে কোনোদিন ভালোবাসেনি। ওর সঙ্গে আমার বিয়েটা ছিল একটা ব্যবসা।
বুঝতে পেরেছিল যে ও আমাকে ব্যবহার করতে পারবে। আমার জীবনের এই কটা বছর কিভাবে কেটেছে আমি সত্যি তোমাকে বলতে চাই সৌগতদা। হয়তো সব শোনার পর তুমি আমাকে ঘেন্না করবে, হয়তো সব শোনার পর তোমার এই প্রিয় জঙ্গলও আমাকে ঘেন্না করবে, কিন্তু কিন্তু তবুও আমি সবকিছু বলতে চাই সৌগতদা, সবকিছু বলতে চাই। থাক না তিতলি ওসব কথা। যে পথে হাঁটতে গিয়ে তোমার পায়ে রক্ত লেগেছিল, নাই বা বললে সে পথের স্মৃতির কথা। তবুও তো তোমাকে জানাতে হবে যে আমি আর সেই তিতলি নেই যাকে তুমি ছোটবেলায় ভালোবাসতে। ভালোবাসা ছোটবেলাতেই শেষ হয়ে গেছে তিতলি। তখনকার ভালোবাসা ছিল অন্যরকম। তখন যতক্ষণ তোমার সঙ্গে থাকতাম, যতক্ষণ তোমাকে দেখতাম, ততক্ষণ সময় এগিয়ে যেত তরতর করে। তারপর তোমার সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত সময় যেন বইতো জল না থাকা ভাটার নদীর মতো। ছোটবেলায় তুমি যখন রোজ আমার বাড়ির সামনে দিয়ে স্কুলে যেতে, ঠিক সেই সময় আমি বাড়ির সামনের বাগানটায় চলে যেতাম। মা আমাকে জিজ্ঞেস করত, রোজ একই সময় তুই বাগানে গিয়ে কি করিস রে? আমি বলতাম আমার হাতে লাগানো গোলাপ গাছটায় কুড়ি এসছে কিনা সেটা দেখতে আমি রোজ বাগানে যাই। মা বলতো তোর গোলাপ গাছটায় কুড়ি আসবে, কুড়ি থেকে ফুল হবে, তারপর ফুল একদিন ঝরেও যাবে, তবু রোজ তুই একই সময় এই বাগানটায় আসবি। ছেলেটা কে যার জন্য তুই বাসি চুলটা খোলারও সময় পাস না? হাঁপিয়ে ওঠে। বাহ, এত বড় জঙ্গল খুঁজে পাওয়াই মুশকিল, কিন্তু খুঁজে আমাকে বাদ করতেই হবে। আর ঠান্ডা বিয়ার থাকলে জমে যেত। ওই সালা ট্রাভেল এজেন্টটা কোথায় গেল কে জানে? খুঁজছে কিনা। বসে নি, বসে নি। জঙ্গলের মধ্যে পুলিশ হয়তো আমার দিকে আসছে মনে হচ্ছে। না, আমাকে এসে কিছু বলার আগে আমাকে অনেক কথা বলতে হবে। ইয়েস অফিসার। সুন্দর জঙ্গল, সবুজ ঘাস, হলুদ মাটি, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আমি 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 এখানে নতুন, আজই এসেছি, আজই চলে যাব। জঙ্গলে ঢুকে পড়লাম। আসলে আমি লিখি কবিতা, বুঝলেন তো। এসেছিলাম একটুখানি ওই কবিতার চর্চা করবো বলে, মানে পুজো আসছে তো, নতুন লেখাগুলো একটু চালিয়ে দিচ্ছিলাম এখানে বসে। ভারী চমৎকার জায়গা, বুঝেছেন? অক্সিজেন আছে, বেশ তাজা লাগছিল। হ্যাঁ, ভালো কথা। আমার নাম হচ্ছে ছদ্মনাম। আমি ছদ্মনামে লিখে থাকি। কবি বানক প্রস্তুত। পরিচয় আছে নাকি আমার কবিতার সঙ্গে? আপনার সাথেই তো পরিচয় হলো না, তো আপনার কবিতাগুলোর সাথে পরিচয় হবে কি করে? না 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 না, আমার সঙ্গে পরিচয় কোনো দরকার নেই। আমি অতি সাধারণ, কিন্তু আমার কবিতাগুলো অসাধারণ। হ্যাঁ, শুনবেন নাকি আমার একটা অত্যাধুনিক কবিতা? শুনবেন শুনবেন? আধুনিক শুনেছি, হ্যাঁ, কিন্তু অত্যাধুনিক? হ্যাঁ, অত্যাধুনিক, মানে আধুনিকের ঠিক ওপরে। শুনবেন একটা কবিতা? শুনবেন, শোনাই তাহলে। এখন তো চোখ বুঝলেই দেখতে পাই তোমার সেই বেনি দোলানো দুষ্টু মুখটা। রাত বলে তোমার কাছে যাব। অনেকক্ষণ ধরে সাইকেলের ঘন্টি বাজাতে বাজাতে তোমার জানলার পাশ দিয়ে যখন যাব, তখন তুমি ছুটতে এসে জানলার কাছে দাঁড়াবে, মাথা হেলান দিয়ে।
তারপরে তারপরে একটা ইঁটে মুড়ে তোমার সেই অঙ্ক খাতার ছোট্ট পাতা থেকে একটা ছোট্ট চিঠি লিখে টুক করে আমার সাইকেলের বাস্কেটে ফেলবে। আমি না খুললেও বুঝতে পারবো কি লেখা আছে সেই চিঠিতে। কি? কবে আমরা বড় হব, কবে শেষ হবে আমাদের লুকিয়ে চুরিয়ে দেখা করার দিনগুলো, আর কতদিন অপেক্ষা করতে হবে আমাদের বিয়ের জন্য। নাকি? তুমি তার উত্তরে কি লিখতে আমার এখনো মনে আছে। একটা লম্বা সাদা কাগজের একদম উপরে লিখতে আমার ছোট্ট প্রজাপতি, আর একদম নিচে সৌগতদা। তারও নিচে লিখতে আমার ছোট্ট প্রজাপতি আর সৌগতদার মধ্যে যতটা দূরত্ব, তোমার আমার বিয়ের ঠিক ততটাই দেরি। কে কেমন শুনলেন আমার অত্যাধুনিক কবিতা? পাগল না বউকে। হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, এদিকে আসুন আপনি। চলে আসুন। এই ভূত, এখানে পালানো বা লুকানোর কোনো জায়গা নেই, চলে আসুন। এই দেখো ভূত, ভূত এদিকে এদিকে। আরে ভয় পাস না, এদিকে আয়। এই যে ভূত, ভূত দেখেছেন তো, পুলিশ দেখলেই এখনো কিরকম ভয় পায়। ছোটবেলা থেকে ভীষণ ভয় পেত জানেন। এই মানে ভয় পাচ্ছিস কেন? ওর মাসি ওকে ছোটবেলায় ঘুম পাড়াতো এই বলে, ভূত ঘুমিয়ে পড় নয়তো পুলিশ এসে যাবে। হা হা হা। এখনো ভয় পায়, তুমি কেমন নার্ভাস হয়ে যাচ্ছে? বাবা আমার কিছু নেই, পুলিশ আমাদের মতো মানুষ নেই। ও কারো বাবা, কারো ছেলে, কারো স্বামী, কারো দাদু, কারো ঠাম্মা, মানে মহিলা পুলিশের। আমার এই শরীরটা নিয়ে তোমার কাছে আসতে আমার খুব লজ্জা করবে সৌগতদা। ঠিক আছে, যতদিন না লজ্জা কমছে তুমি না মন নিয়ে এসো। তোমার মনে হবে না তো যে আমি তোমায় ঠকালাম? কাকে ঠকাবো? আমরা দুজনেই কিন্তু একজনকে ঠকাবো, আর সে হলো আমাদের আগামী দিনের সন্তান। সে যদি কোনোদিন তোমার কাছে হিসেব চায় তার মায়ের অতীতের, তোমাকে যদি প্রশ্ন করে, তাকে বলতে পারবে আমার অতীত জীবনের কথা? কেন পারবো না? আমাদের সন্তান যখন বড় হবে, বুঝতে শিখবে, তখন হয়তো আমরা আরো গভীর জঙ্গলে কোনো একটা কোয়ার্টারে থাকবো। তখন চাঁদনি আলোতে মাদুর পেতে তাকে সামনে বসিয়ে আমি তাকে বোঝাবো, বলবো তার মায়ের কষ্টের দিনগুলোর কথা। সে বুঝবে, দেখো ঠিক বুঝবে। তখন যদি সে আমাকে ঘেন্না করে? না, হ্যাঁ হয়তো প্রথম প্রথম ভীষণভাবে ধাক্কা খাবে, মুষড়ে পড়বে, হয়তো অনেক দিন আমাদের সঙ্গে কথাই বলবে না। তারপরে দেখো ঠিক একদিন তোমার কাছে দৌড়ে আসবে, এসে বলবে, মা আমাদের বাড়িতে আজকে একজন আসবে, রাগ করবে না তো? তুমি জিজ্ঞেস করবে কাকে আনবি? ও বলবে আমার এক বন্ধুকে। তুমি হেসে বলবে, বন্ধুকে আনবি তো রাগ করবো কেন? বলবে, মা ও ছেলে বন্ধু নয়, ও একটি মেয়ে, নাম দোয়েল, আমার ভালোবাসার মানুষ, আমি তাকে ভালোবাসি। রাগ করবি না তো? আনবো। আপনার নাম সঞ্জয়? আপনি কলকাতার নফর দত্ত লেনে থাকেন? নম্বরটা বলবো? না, বলার দরকার নেই, আমরা জানি। গত 26শে জুলাই আপনি এবং আপনার স্ত্রী উদা হয়ে এখানে এসেছেন। না না, উধাও হবো কেন? আমরা দুজনে তো এখানে বেড়াতে এসেছি। আপনার বাড়ির বাথরুমের ড্রেন দিয়ে জলের সঙ্গে রক্ত বইতে দেখা গেছে। বলতে পারেন রক্তটা কার? মানে পুলিশ সন্দেহ করছে আপনি এবং আপনার স্ত্রী দুজনে মিলে আপনাদের বাথরুমে কাউকে খুন করে এখানে পালিয়ে এসেছেন। না না, ফোন করতে যাবো কেন? এই এই ব্যান্ডেজ ব্যান্ডেজ ব্যান্ডেজ। আমি বাথরুমে পড়ে গেছিলাম, মাথা দিয়ে রক্ত বেরিয়েছিল, সেই রক্ত। চলো
পুলিশে দিতে হলে সঞ্জয়কে আগে খুঁজে বার করতে হবে। চলো না আমরা বাড়ি ফিরে যাই। না, কেউ আমার দিকে রিভলভার তুললে তাকে রিভলভার সহ না ধরা পর্যন্ত আমি বাড়ি ফিরব না।